يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم قال أن تجعل لله ندا وهو خلقك ثم أي قال أن تقتل ولدك أن يطعم معك ثم أي قال أن تزاني حليلة جارك. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه فلا يغيروا. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو لا يشركن الله أن يبعث عليكم عقاب ثم لتدعونه فلا يستجاب لكم. উপস্থিত জুমার মুসল্লিগণ,
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবার বিষয়, অধিকাংশ মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ সালাত পড়েও জাহান্নামে যাবে। এ মর্মে কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক পাপ আছে, যে পাপের শাস্তি মানুষ দুনিয়াতেও পাবে, মরার পরেও হবে। এমন কিছু ভয়ঙ্কর পাপ আছে যে পাপের কারণে মানুষ দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়। কিছু পাপ আছে যে পাপ করলে মানুষ নামাজ পড়েও সালাত আদায় করেও জাহান্নামে যাবে। তার ভিতর প্রথমেই উল্লেখ করছি, আমরা যারা আলেম সমাজ, যে সমস্ত আলেম বক্তা মৌলানা সাহেব যারা মিথ্যা ভিত্তিতে যে কথা আল্লাহ রাসূলের নয় এমন কথার ভিত্তিতে যে সমস্ত বক্তা আলেমগণ বক্তব্য দিয়ে থাকে, আমাদের মতন আলেম সমাজ এরাই হলো আগে জাহান্নামে যাবে। এরা মানুষকে কোরআন ও হাদিসের কথা বলে, সেই কথা যদি আল্লাহর রাসূলের না হয়, ওই আলেম আগেই জাহান্নামে যাবে। পৃথিবীতে অনেক কিস্সা কাহিনী রয়েছে, মানুষ এমনিতেই তৈরি করেছে। পৃথিবীতে এমন কিছু কিতাব রয়েছে, এমন কিছু বই রয়েছে যে বই পড়লে একজন মানুষ খুব সহজেই পথভ্রষ্ট হবে। তার মধ্যে অনেক বই রয়েছে, তার মধ্যে একটা হলো ফাজায়েলে আমল, তার মধ্যে একটা হলো মকসিদুল মুমিনিন, তার ভিতর একটা হলো বেহেশতি দেওর, তার ভিতর একটা হলো সলেমানি খোয়াবনামা, তার ভিতর একটা হলো নুরানি নামাজ শিক্ষা, তার ভিতর একটা হলো লজ্জাতুন নিসা, তার ভিতর একটা হলো 12 চাঁদের আমল। এরকম অসংখ্য কিতাব রয়েছে, আপনি হাত বাড়ালেই পাবেন। এখনো আমাদের ঘরে আছে। আহলে হাদিস দাবি করেন আপনি, তারপরও দেখবেন আপনার স্ত্রী পড়ে এগুলো, বোঝে না, বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, দেখবেন অনেক স্ত্রী আছে এগুলো পড়ে। এই বইতে যে সমস্ত কাহিনী এবং যে সমস্ত মিথ্যা কথা যা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, এমন কথা রয়েছে যা অনেক আলেমের মুখ থেকে শোনা যায়। বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল্লাহু আল্লাযী লিউকযিবা বিহিল আল্লাযী ইউহাদ্দিসু বিহিল হাদিস। ওই বক্তার জন্য জাহান্নাম অবধারিত যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে কথা বলে,
যে আমার কথা শুনে মানুষ হাসবে, এমন কাহিনী, মনসুর হাল্লাজের কাহিনী, সাপের কাহিনী, হরিণের কাহিনী, বাঘের কাহিনী, বায়েজিদ বোস্তামির কাহিনী, আব্দুল কাদের জিলানির কাহিনী, এরকম অসংখ্য কাহিনী এই দেশের মাটিতে যে সমস্ত বক্তাদের ফি হলো 1 থেকে 1.5 লক্ষ টাকা, এদের মুখ থেকে শোনা যায় এই সমস্ত বক্তব্য, অথচ কেউ কিছু বলে না। লক্ষ লক্ষ মানুষ শোনে, একজন মানুষও কিছু বলে না, হুজুর এগুলো কোথায় পেয়েছেন? আল্লাহর সাথে দুনিয়াতে কোনো মানুষ দেখা করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম ছিলেন এত বড় শক্তিশালী নবী, তিনি অনেক চেষ্টা করেছেন, আল্লাহর কাছে বায়না ধরেছিলেন আমি আপনাকে একটু দেখব। আল্লাহ বলেছেন অসম্ভব, দুনিয়ায় কোনো মানুষ আমাকে দেখতে পাবে না। অথচ এরা বলছে যে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ আল্লাহকে দেখছে। এরকম অসংখ্য বক্তব্য রয়েছে। আল্লাহ রাসূল তাই বলছেন এই সমস্ত আলেমদের জন্য জাহান্নাম অবধারিত, যারা মিথ্যা কথা দিয়ে মানুষদেরকে হাসিয়ে কাঁদিয়ে পাগল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লিউযিকা বিহিল কওম, নিশ্চয়ই কোন ব্যক্তি যদি, কোন বক্তা যদি এমন কথা বলে যে কথা আল্লাহ আল্লাহ রাসূল বলেন নাই, তার উদ্দেশ্য থাকে মানুষ তার কথা শুনে হাসবে, আল্লাহ রাসূল বলছেন ইয়াহবি বিহা আবাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজি, আসমান এবং জমিনের যত দূরত্ব ও জাহান্নামের অত দূরে অবস্থান করবে। তাহলে এখন আপনি হিসাব করেন যে আমাদের মতন আলেম শ্রেণীর স্থান কিয়ামতের মাঠে কোথায় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবুরাত খিয়ানাতান আয়ু হাদিসা আখাকা হাদিসান অহুয়ালাকা বিহি সাদিকুন, নিশ্চয়ই সব থেকে বড় বিশ্বাসঘাতক হলো ওই ব্যক্তি, সব থেকে বড় বিশ্বাসঘাতক হলো ওই ব্যক্তি, সব থেকে ভয়ঙ্কর কথা হলো ওই ব্যক্তি, আমি এমন কোন কথা বলছি অথচ সেই কথা শুনে মানুষেরা মনে করছে হ্যাঁ হুজুর সত্যি কথা বলছেন, অথচ কথাটা মিথ্যা। আমি খুতবায় দাঁড়িয়ে এমন বক্তব্য দিচ্ছি যে মুসল্লিগান মনে করছেন যে হুজুর যে কথা বলছেন কথাটা সত্য, কিন্তু আমি জানি এই কথাটা মিথ্যা। আল্লাহ রাসূল বলছেন সব থেকে ভয়ঙ্কর কথা হলো এটি, যা মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই কথাই যথেষ্ট। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা আইম্মাতা মুজাল্লিন, আমি সব থেকে বেশি ভয় করি হলো, আমি সব থেকে বেশি ভয় করি এক শ্রেণীর আলেম সমাজদের। আল্লাহ রাসূল বলছেন যে আমি সাধারণ মানুষকে বেশি ভয় করি না, আমি একজন ব্যভিচারকে বেশি ভয় করি না, আমি একজন পাপী মানুষকে বেশি ভয় করি না, আমি সব থেকে বেশি ভয় করি হলো আলেম সমাজকে। কারণ আলেম সমাজই মানুষদেরকে জাহান্নামে বেশি নিয়ে যাবে। একজন মানুষ যদি বিশাল জুব্বা গায়ে দিয়ে, আল খিল্লা গায়ে দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে একটা কথা বলে, যদি তাবিজ লিখে দেয় মনে করবে যে হুজুর তো বড় হুজুর তাবিজ লিখে দিয়েছে, তো এই তাবিজ কিভাবে নিষিদ্ধ হতে পারে। যেমন হুজুর যদি বলে যে
জায়নামাজের দোয়া এটা রয়েছে, অথচ জায়নামাজের দোয়া বলতে কোনো প্রমাণ নাই পৃথিবীতে। জাল এমন কিছু ইবাদত রয়েছে যার কোনো জাল জয়ীফ হাদিসও নাই। জয়ীফ হাদিস হলেও বোঝা যায় যে না, এটা তো তারা ভুল বুঝুক আর সঠিক বুঝুক, এটা তো হাদিস, কিন্তু না, কোনো হাদিসই নাই, জালও নাই, জয়ীফও নাই, এমনিতেই চলে, মানুষ তৈরি করেছে। যেমন আপনার সালাতে দাঁড়িয়েই নুয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, কত রকম যে নিয়াত, মানে প্রতিটি সালাতের জোহর, আসর, মাগরিব, ইশা, ঈদের সালাত, জানাজার সালাত, জুমার সালাত, এরপর আপনার তারাবির সালাত, ফজর, ফরজ, সুন্নাত, নফল, প্রতিটি সালাতের নিয়াত আলাদা, অথচ একজন সাধারণ মানুষ এই নিয়াতে মুখস্থ নাই। আবার হুজুর বলছেন যে নিয়াত পড়া ফরজ। এই দেশে 4 কলেমা নামে যে কলেমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূরা ইয়াহদি আল্লাহু লিনূরিহি মাইয়াশাউ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়াকা ইমামুল মুলকি, ভালোভাবে মুখস্থ নাই। এই যত নামাজ শিক্ষা রয়েছে বিদাতীদের লেখা, এই নামাজ শিক্ষার শুরুতেই আপনি এই কলেমাগুলো পাবেন, অথচ এর কোনো সনদের কোনো প্রমাণ পৃথিবীতে নাই, কোনো জাল জয়ীফ হাদিসও নাই। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা বলেছেন যে আলেমরাই বেশি জাহান্নামী হবে? আমি সব থেকে আলেমদের বেশি ভয় করি, এরাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবাগান আল্লাহ রাসূলের পাশে মসজিদে তাকে ঘিরে বসে আছেন। এক ব্যক্তি মসজিদে আসলেন, হাদিস অনেকেরই জানা, সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল তাকে সালামের উত্তর দিলেন, বললেন, ইরজি, তুমি ফিরে যাও, তুসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। সাহাবী সালাত আদায় করলেন, করে আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহ রাসূল তাকে আবার বললেন, তুমি যাও, ফিরে যাও, তুমি সালাত আদায় করো। এভাবে 3বার ফিরিয়ে দিলেন। ওই ব্যক্তি আল্লাহর নবীর সামনেই নগদ সালাত আদায় করলেন, আর আল্লাহর নবী তাকে বললেন, তোমার সালাত হয়নি। তিনি একথা বলেন নাই যে তুমি একটু ভালো করে পড়ো, তুমি আরেকটু ভালো করে পড়ো, অথচ ওই সাহাবী আল্লাহ রাসূলের সামনে 3বার সালাত আদায় করেছেন। তাহলে কি আহলে হাদিস আর কি হানাফি অনেক আমাদেরই সহিহ আকীদার দাবি করে থাকি। দেখা যায় যে কোন সময় সালাতে দাঁড়ালেন, আবার কোন সময় শেষ হয়ে গেল, গফাগফ 1 মিনিটের ভিতর 2 রাকাত সালাত হয়ে গেল। রুকুতে যেই আবার উঠে গেলেন, বোঝা গেল না কখন রুকু হলো আর কখন সিজদা করলো। সাহাবী 4বার বলছেন, আল্লাহ রাসূল, মা আহসানা, এর থেকে ভালোভাবে সালাত আমি পড়তে জানি না, ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ নবী তাকে বললেন যে শোনো, ইজা কুমতুম ইলা সলাতি ফাকাব্বারা, যখন তুমি সালাত শুরু করবে ধীর শান্তভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, খুশুখুজুভাবে, এমনভাবে দাঁড়াবে বিশ্বজাহানের প্রতিপালক তুমি আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো। একজন মানুষ যদি বিচারকের সামনে দাঁড়ায়, কোনো অপরাধী মানুষ যদি কোনো বিচারকের সামনে দাঁড়ায়, তাহলে কত বিনয়ের সাথে নত হয়ে কাচুমাচু দিয়ে কাকুতি মিনতি সহকারে দাঁড়ায়, যে সে দেখে একটু আমার মনটা দেখে, আমার মুখটা দেখে একটু তার হৃদয়টা নরম হয় কিনা। তাহলে আপনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তাহলে আপনাকে কত বিনয়ের সাথে দাঁড়ানো উচিত, এ কথা আপনি ভেবে দেখুন।
সালাতে দাঁড়িয়েই আপনার চলে আসলো কত চিন্তা, কোথায় হিসাব নিকাশ কি বাদ পড়ে গেল, দোকানের কার সাথে কি হিসাব বাদ পড়ে গেল, সংসারের কোনটা বাদ পড়ে গেল, আপনার এখন যে কি করবেন আপনার সালাতে দাঁড়িয়েই শুরু হয়ে গেল এই চিন্তা। অথচ আপনি মনে রাখেন নাই যে আমি এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী বললেন, আল্লাহ রাসূল মা আহসানা, এর থেকে ভালো সালাত আমি পড়তে জানি না, ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ রাসূল বললেন যে ইজা তাকাব্বারা মা তায়াসসারা মাকা, এরপর তুমি ধীর শান্তভাবে দাঁড়িয়ে কোরআন থেকে যেটা সহজ তুমি তা পড়বে। হাত্তা ইয়াতাদিলু রাকিয়ান, এরপর যখন তুমি রুকুতে যাবে তখন ধীর শান্তভাবে রুকু করবে। হাত্তা তাস্তাইন্না মুফাসিলাহু ওয়া তাস্তারখি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন স্ব-স্ব স্থানে ফিরে যায়, এভাবে তুমি রুকুতে যাবে। আবার যখন হাত্তা ইয়াতাদিলু কয়মান, রুকু থেকে যখন দাঁড়িয়ে যাবে ধীর শান্তভাবে দাঁড়াবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহি, ধীর শান্তভাবে পড়বে। হাত্তা ইয়াতাদিলু সাজেদান, এরপর যখন সাজদাতে যাবে তখন ধীর শান্তভাবে সাজদা করবে। হাত্তা ইয়াতাদিলু কয়মান, আবার যখন সাজদা থেকে উঠবে ধীর শান্তভাবে সিজদা থেকে উঠবে। সিজদা থেকে উঠে তুমি সাজদার দোয়া পড়বে। অতএব বুঝতে হবে যে আপনি যখন সালাত আদায় করলেন তখন বিনয়ের সাথে খুশুখুজুভাবে, পৃথিবীতে এমন কোনো বিনয়ী, এমন কোনো ভদ্রতা, এমন কোনো নম্রতা থাকবে না যে এইখানে আপনি দেখালেন, এত নম্রতা অন্য কোথাও থাকবে না। সালাতে আপনি যত নম্রতা দেখালেন, সালাতে আপনি যত ভদ্রতা দেখালেন, সালাতে আপনি যত বিনয়ী দেখালেন, এরকম এত বিনয়ী থাকবে না আপনার শিক্ষকের সামনেও না, আপনার পিতামাতার সামনেও না। পিতামাতার সাথে যত বিনয়ী আপনি ভাব দেখান, শিক্ষকদের সামনে যত বিনয়ী ভাব দেখান, তার থেকে অনেক অনেক গুণ বেশি বিনয়ী হয়ে আপনার সালাতে দাঁড়াতে হবে, তাহলে আপনার সালাত কবুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতিমুর রুকুয়া ওয়া সুজুদ, তোমরা রুকু এবং সাজদা সঠিকভাবে করো। ফাল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি যে নিশ্চয়ই যে ব্যক্তি রুকু এবং সাজদাতে তার মেরুদণ্ড সোজা করে না, যে ব্যক্তি রুকুতে এবং সাজদাতে তার মেরুদণ্ড সোজা করে না, তার সালাত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বললেন যে এই ব্যক্তি যেভাবে সালাত আদায় করছে, লাউ মাতা হাজা আলা হালি মাতা গয়রা মিল্লাতি মুহাম্মদ, এমত অবস্থায় যদি এর মৃত্যু হয়ে যায়, রুকুতে যে আবার ঘপ করে রুকু থেকে উঠে গেল, সিজদায় যে আবার ঘপ করে সিজদা থেকে উঠে গেল, তড়িঘড়ি করে মোরগের ন্যায় ঠোকর দিয়ে এভাবে সালাত আদায় করলে এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই তো আল্লাহর নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা সালাতি আবদিন, আল্লাহ এই বান্দার সালাতের দিকে তাকাবেনই না, আল্লাহ এই বান্দার সালাতের দিকে তাকাবেনই না যে সালাতে রুকু এবং সাজদাকে সঠিকভাবে করা হয় না, যে সালাতে তার মেরুদণ্ডকে সোজা করা হয় না, যে সালাত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিনয়ীর সাথে করা হয় না, এই সালাতের দিকে আল্লাহ তাকাবেনই না। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে আসুন নাসা সিরকাতান, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি। সাহাবাগান বললেন, আল্লাহ নবী কে বড় চোর? তিনি বললেন যে সালাত চুরি করে। মানুষ কিভাবে সালাত চুরি করে? ব্যস্ততার সাথে তড়িঘড়ি দেখায়, খুব ব্যস্ততা, এত ব্যস্ততা দেখায় আপনি কি করবেন? এত ব্যস্ততা দেখায় আপনি কি করবেন? আপনার
এই তাকদিরে যতটুকু লেখা রয়েছে এর বেশি আপনি খেতে পারবেন না। আপনার এই তাকদিরে যতটুকু রেজেক রয়েছে এর বেশি আপনি খেতে পারবেন না, এর বেশি আপনি নিতেও পারবেন না। তাহলে আপনি কেন ব্যস্ততা দেখান? মহান আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দুনিয়াকে যারা বেশি ভালোবাসে, যারা দুনিয়ার পিছনে লেগে থাকে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার শান শওকাত যারা কামনা করে, নুওয়াফিলাহিম আমালাহুম, তাদেরকে দুনিয়াতেই দেয়া হবে। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটুও কম করা হবে না, একটুও কম করা হবে না। আপনি যতদূর ইচ্ছা করেন আপনাকে ততদূর দুনিয়াতে ধনী করা হবে, তত টাকা পয়সা আপনাকে দেয়া হবে। তবে উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ তাআলা বলছেন এরা হলো এই সমস্ত মানুষ যাদের মরার পরে আগুন ছাড়া কোনো অংশ থাকবে না। হাবিতামা সনাউ, যে আমল করেছেন সব নষ্ট হয়ে গেছে। ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, যে আমল হবে সেই আমলও নষ্ট হবে। আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দুনিয়াকে পেয়ে খুশি হয়ে দুনিয়ার পিছনে পড়ে থাকলে আপনার ইবাদত কবুল হবে না, ইবাদত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাফাররাগু লি ইবাদাতি ইমলা সাদরাকা গিনান, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় দাও, তোমরা তোমাদের কাজ কামের ফাঁকে আমার জন্য একটু সময় রাখো। ইমলা সদরাকা গিনান, তাহলে তোমার অন্তর ধনে ধনে পরিপূর্ণ থাকবে। আর যদি তুমি আমার ইবাদতের সময় দিতে না পারো, ওয়াইল্লাম তাফাল মালা সদরাকা শুগুলান, তুমি সব সময় ব্যস্ততা থাকবে, তোমার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা কোনোদিন শেষ হবে না। লক্ষ লক্ষ টাকার মালিক হয়েও অভাব সব সময় বিরাজ করবে। হাজার হাজার টাকার মালিক, এরপরেও অভাব দূর হবে না। মনে করবেন যে আমার কিছুই নাই, আমি কত বিপদে রয়েছি। আপনার এই বিপদ, এই ব্যস্ততা, এই অভাব কোনোদিন শেষ হবে না। আর আপনি যদি আল্লাহর জন্য সময় দিতে পারেন তাহলে দিন এনে দিন খেয়েও আপনি খুশি থাকবেন। এই কথাই আল্লাহ রাসূল বলছেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাফসা, নিশ্চয়ই প্রতিটি মানুষ, লান তামুতা, মারা যাবে না, হাত্তা তাস্তাওফিয়া রিজকুহা, তার নিজের জন্য যে রেজেক বরাদ্দ রয়েছে এই রেজেক না খেয়ে কোনো মানুষ মারা যাবে না। আপনার জন্য যে রেজেক বরাদ্দ রয়েছে দুনিয়াতে আসার আগেই, এই রেজেক আপনি খাবেন, এর একটুও বেশি আপনি খেতে পারবেন না। কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি নিয়েও যেতে পারবেন না, আপনি ভোগও করতে পারবেন না। আল্লাহর নবী তাই তো বলছেন যে শোনো, রেজেক তোমাকে তালাশ করে, তুমি যতই রেজেক থেকে পালিয়ে থাকো, তোমার যেভাবে মরণ তোমাকে খোঁজ করে, ঠিক তেমনি ভাবে যে রেজেক তোমার জন্য বরাদ্দ রয়েছে, এই রেজেক খেয়ে তুমি মৃত্যুবরণ করবে। আপনার এই কপালে যেটুকু লেখা রয়েছে এর একটা লোকমাও আপনি বেশি খেতে পারবেন না, এর একটা টাকাও আপনি বেশি খেতে পারবেন না। খামাকা আপনি নিজেকে পাপী করে
আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য অবৈধভাবে ইনকাম করে সারাদিন শুধু ব্যস্ততা দেখালেন, কাজ আর কাজ, এত ব্যস্ততা, একটু সময় নিয়ে সালাত আদায় করবেন এই সময়টুকু নাই, তাহলে আপনি আপনার নিজের জন্য কি করে গেলেন? এ তো আপনি আপনার দুনিয়ার জন্য রেখে গেলেন, নিজের জন্য আপনি কি রেখে গেলেন? এই নিজের জন্য যতটুকু রেখে গেলেন ততটুকুই আপনার কাজে আসবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার ইবাদতকে ভুলে থাকবে ওদের জীবন দুনিয়াতে আমি সংকীর্ণ করে দেব, ওদের জীবন দুনিয়াতে সংকীর্ণ হয়ে যাবে। যতই চেষ্টা থাকুক না কেন, যতই টাকার পিছনে পড়ে থাকুক না কেন, জীবন থাকবে সংকীর্ণ, বিপদ একটার পর একটা লেগে থাকবে। আজ সন্তানের উপর বিপদ, এরপর স্ত্রীর উপর বিপদ, এরপর নিজের উপর বিপদ, একটার পর একটা বিপদ থাকবে, ওদের বিপদ কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, শুধু দুনিয়াতে বিপদ নাই, এদেরকে আমি কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। সেদিন মানুষেরা বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠালে? দুনিয়াতেও আমার চোখ ছিল। আল্লাহ সেদিন বলবে যে যেভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলে, যেভাবে তুমি দুনিয়ার পিছনে লেগেছিলে, আমাকে ভুলেছিলে, সালাত, সিয়াম, সাদাকা, ইবাদতকে ভুলেছিলে, ঠিক তেমনি ভাবে আমি আজ তোমাকে ভুলে গেলাম, তুমি আমাকে দেখতে পাবে না। অতএব আপনি মনে রাখবেন যে যতই আপনি দুনিয়ার পিছনে থাকেন, মনে করবেন ওটা আপনার নিজের জন্য নয়, ওটা আপনি রেখে গেলেন আপনার সন্তানদের জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহর নবী সূরা তাকাসুর পাঠ করলেন, আল হাকুমুত তাকাসুর, মানুষ ধন সম্পদের মোহে পড়েছে, মানুষ প্রাচুর্যের মোহে পড়েছে, হাত্তা ঝুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত মানুষ কবরে না যাবে, যতদিন পর্যন্ত মানুষের পেটে মাটি না যাবে, ততদিন এরা দুনিয়ার পিছনে লেগে থাকবে, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অচিরেই জানতে পারবে এবং তোমাদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, মানুষ বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওই খুলনায় ওই বাড়িটা আমার, ওই যশোরে ওই বাড়িটা আমার, ঢাকা ওই বাড়িটা আমার। আল্লাহ নবী বলছেন, ভুল, তোমার সম্পদ হলো যা তুমি খেয়েছো, এটা হলো তোমার সম্পদ। যে কাপড় পরে তুমি শেষ করে ফেলেছো, এটা হলো তোমার সম্পদ। যা তুমি রেখে গেছো দুনিয়াতে, পরকালের জন্য রেখে গেছো, কিছু দান করেছো, এটা হলো তোমার সম্পদ। আর যা দেখছো সব কিছু, এর কিছুই তোমার সম্পদ না। অতএব আপনি দুনিয়ার পিছনে লেগে থেকে পরকালকে হারালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলিম। তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনই না, তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনই না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে এক হলো আল মুসবিল, যারা পায়ের গিটের নিচে প্যান্ট পাজামা পরিধান করে, যারা পায়ের গিটের নিচে পোশাক পরিধান করে, এদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেনই না। কিয়ামতের মাঠে প্রতিটি মানুষের সাথে সরাসরি আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সেখানে কোনো দোভাষী থাকবে না, কোনো
অন্তরায় থাকবে না, কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ কথা বলবেন, তাহলে এরা কত বড় হতভাগা মানুষ। কিভাবে এরা সালাত আদায় করে জান্নাতে যাবে, কিভাবে এরা ভালো কাজ করে জান্নাতে যাবে, অথচ আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, আপনার ছেলে খুলনা ভালো স্কুলে লেখাপড়া করে, ওরেও ও জাহান্নামে যাবে, আর ও জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবেন, এটাই আল্লাহ রাসূল বলছেন। তাহলে এই শিক্ষাকে আপনি কি মনে করলেন? আপনার ছেলে জিপিএ 5-এ এসএসসি পাস করলো, জিপিএ 5-এ ইন্টার পাস করলো, করে ওর প্যান্ট যদি টাকনুর নিচে থাকে, ও যদি দাঁড়িয়ে পেশাব করে, ওকে দেখলে যদি মনে হয় সব থেকে অভদ্র লোক, তাহলে ও কিভাবে জান্নাতে যাবে? কিভাবে ওর এই বিদ্যা শিখিয়ে আপনার কি কাজ হবে? এই বিদ্যা আপনার কি উপকারে আসবে? আপনার সন্তানের বা কি উপকারে আসবে? অথচ আপনি কিছু মনে করেন না। আপনি একজন আহলে হাদিস মানুষ, নিজেকে আহলে হাদিস দাবি করেন, আপনি মসজিদের প্রথম কাতারে থাকেন, কই আপনার সন্তানের প্যান্ট তো টাকনুর নিচে, যদিও আপনি নিজে একটু মনে করেন, ভয় করেন প্যান্টটা টাকনুর উপরে থাকে, কিন্তু সন্তানের প্যান্ট আপনি উপরে উঠাতে পারেন নাই, তাহলে কিভাবে ও বাঁচবে আর আপনিও বাঁচবেন কিভাবে? অতএব আপনাকে অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আলাইহা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর, যে জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, যেখানে রয়েছে নির্দয় নির্মম ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ যা আদেশ করবেন সাথে সাথে আল্লাহ সেই ফেরেশতাগণ সেই আদেশ পালন করবে। অতএব আপনি একা একা ভালো থাকে, একা একা কিভাবে বাঁচবেন? আপনার সন্তান যদি এই হয় তার পোশাক, তার লেখাপড়া যদি এই হয়, আপনি নিজে সালাত আদায় করতে আসেন মসজিদে, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি মনে করি যে 80% আমাদের দ্বীনি ভাই, 80% মুসল্লি আছেন, তাদের সন্তান সালাত আদায় করে না, তাহলে কিভাবে সম্ভব আপনার জান্নাতে যাওয়া? তাই তো আল্লাহর নবী বলছেন যে আইয়ুরফাল ইলম, পৃথিবী থেকে বিদ্যা উঠে যাবে, লেখাপড়া উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মানুষ সব মূর্খ হয়ে যাবে, লেখাপড়া থাকবে না। কিসের লেখাপড়া? এইগুলো লেখাপড়া কিসের? এত উচ্চ ডিগ্রি, এত মাস্টার্স ডিগ্রি, এত MBA BBA, এত অনার্স মাস্টার্স, এত ভার্সিটির ছাত্র, অথচ আল্লাহর নবী বলছেন সব মানুষ মূর্খ হয়ে যাবে, মানুষ সব পশু প্রাণীর মতন হয়ে যাবে। সেই কথা আপনি এখন মিলায় দেখেন, এখন বাস্তবে মিলে যাচ্ছে, মানুষ সব পশু প্রাণীর মতো হয়ে গেছে। একজন শিক্ষিতা মহিলা হতে পারে, আপনার মেয়ে খুলনা ভার্সিটিতে লেখাপড়া করে, ও চুল বের করে পেট পিট দেখিয়ে যদি বাইরে বের হয়, তাহলে ও হলো জাহান্নামের কীট, আর আপনি হলেন দায়ুস। আপনার তাহাজ্জুদ সালাত পড়েও বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী তাই তো বলছেন সব মানুষ মূর্খ হয়ে যাবে, পশু প্রাণীর মতো হয়ে যাবে। একা সালাত আদায় করে কোনো কাজ হবে না, আপনার সন্তানকে সালাত আদায় করান। আরেকটা কথা মনে রাখবেন যে বাড়িতে বসে আপনি সালাত আদায় করবেন আযান শুনে, যদিও আপনার মসজিদ আমি মনে করি হোক মাযহাবিদের মসজিদ, আপনি কমপক্ষে জোহর আসরে আসেন, আসরে ওদের সাথে পড়া যায় না, ওরা যে সময় আসর পড়ে ওক্ত থাকে না, ফজরের ওক্ত থাকে না, আপনি মসজিদে আসেন, যে কয় ওক্ত পড়েন। যদি বাড়ির কাছে আপনার সহি মসজিদ থেকে থাকে, আপনাকে মসজিদে আসতেই হবে, অসম্ভব। বাড়িতে বসে সালাত আদায় করলে মুনাফিকি সালাত হবে। আল্লাহর নবী সুযোগ দেন নাই, এমন কোন সুযোগ দেন নাই, অন্ধ সাহাবীকে সুযোগ দেন নাই, বলছেন ল্যাংড়া খুঁড়া হলেও হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতে হবে। তাহলে মসজিদে জামাতে কেন মুসল্লি থাকে না? আর এই সালাতের সময় কিভাবে আপনি বাড়িতে বসে থাকেন, আপনার কিভাবে সালাত হতে পারে?
এটা হলো মুনাফিকি সালাত। যতই আপনি হুজুরগিরি দেখান, যতই আপনি ইমানদারিত্ব দেখান, আপনি যদি মসজিদে আজান শুনেন আপনাকে মসজিদে আসতে হবে, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এর কোনো বিকল্প পদ্ধতি নাই, এর কোনো বিকল্প হাদিস নাই যে আজান শুনে বাড়িতে সালাত আদায় করতে হবে, আপনাকে মসজিদে আসতেই হবে। আপনাকে তো আসতে হবে, আপনার সন্তানকেও আসতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ামুর আলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি নিজে সালাত আদায় করো, আগে পরিবারকে সালাত আদায় করাও, আগে পরিবারকে সালাত আদায় করাও, এরপর নিজে সালাত আদায় করো। আমি তোমাদের কাছে খাবার চাই না, তোমাদের কাছে আমি রেজেক চাই না, আমি তোমাদেরকে রেজেক দিয়ে থাকি। আপনি সালাতের পিছনে দৌড়ান, আপনি আল্লাহর ইবাদতের পিছনে দৌড়ান, রেজেক আপনার পিছনে দৌড়াবে, রেজেকের পিছনে আপনাকে দৌড়াতে হবে না, আপনার চিন্তা করতে হবে না। আল্লাহর নবী বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকলো, আল্লাহ ভুল করেছে তুমি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছে তুমি ক্ষমা করো। আল্লাহর নবী বলছেন, মিন কুল্লি জিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারহান। যে কোনো বিপদ হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, আমি ওর বিপদ দূর করে দেব। ওর যত বড় সমস্যা হোক না কেন, আমি একটা ব্যবস্থা করে দেব। আর তার রেজেক আমি কিভাবে বের করব সে কিছুতেই টের পাবে না। মহান আল্লাহ তাই তো বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান, যারা আল্লাহকে ভয় করে, ভয় করার মতন ভয় করে, প্রকৃত পক্ষে ভয় করে, শুধু জুমার সালাতেই ভালো পোশাক পরে গায়ে আতর মেখে চলে আসলাম, অথচ পরিবারের সন্তানেরা কোথায় কি করে খোঁজ খবর নিলেন না, দেহের ভিতর হারাম রয়েছে, এই সালাতের কোনো কাজে আসবে না। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে সঠিকভাবে ভয় করো, ইয়াজআল্লাহু মাখরাজান, তোমাকে কোর্টে উকিলের পিছনে দৌড়াতে হবে না, আল্লাহই ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রেজেক কোথা থেকে আসবে আল্লাহই করে দিবেন, তোমার ব্যবস্থা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট। ওমাই ইয়াত্তাকিল্লাহ ওমাই ইয়াত্তাকিল্লাহ ওয়া ইউযিমু লাহু আজরান, যারা আমার উপর ভরসা করে আমি তাদের পাপকে ক্ষমা করে দেব। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে আমার উপর ভরসা করে তার সব কাজকে আমি সহজ করে দেব। তাহলে কেন আপনি দুনিয়ার পিছনে দৌড়ান, কেন আপনি রেজেকের পিছনে দৌড়ান সালাতকে বাদ দিয়ে? যখনই সালাতের সময় শুরু হয়ে যাবে তখনই আপনার কাজ ওখানে অফ করতে হবে, তখন আপনাকে সব কিছু ত্যাগ করতে হবে, তা না হলে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইতিন্না কওমুন মিন হাযিহিল উম্মতি আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, নিশ্চয়ই আমার উম্মতের এক শ্রেণীর মানুষ এমন হবে, তারা রাত যাপন করবে ইন্টারনেট নিয়ে, তারা রাত যাপন করবে নগ্নতা নিয়ে, বেহাপনা নিয়ে, তারা রাত যাপন করবে মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, বিড়ি তামাক জর্দা নিয়ে, ইয়াবা ফেনসিডিল নিয়ে তারা রাত যাপন করবে। এদের সকাল হবে শূকর এবং বানরের মতন, এদের স্বভাব চরিত্র হবে শূকর এবং বানরের মতন। তাহলে আপনি এখন তাকান আল্লাহর নবীর ওই হাদিসের দিকে আবার আসেন, বিদ্যা উঠে যাবে, সব মানুষ মূর্খ হয়ে যাবে। তাহলে আপনার সন্তান যদি সারা রাত
মোবাইল নিয়ে, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। আর আপনি তাহাজ্জুদ সালাত এক পাশে এক রুমে আদায় করেন, আপনার স্ত্রী আর আপনি এক রুমে তাহাজ্জুদ সালাত আদায় করেন, অন্য রুমে আপনার সন্তান এইগুলো নিয়ে ব্যস্ত আছে, তাহলে কিভাবে আপনি জান্নাতে যাবেন? আর ওকে সকালে আপনি ডাকেন, আব্বা সোনা ময়না ওঠো, ফজরের সালাত আদায় করতে হবে, আপনি ওকে পাও ধরলেও উঠবে না, কারণ ওর স্বভাব চরিত্র শূকর এবং বানরের স্বভাব, ওর ভিতরে ওই স্বভাব বিরাজ করছে। আপনি আগে ভাগেই তাকে আপনি এগুলো বলেন নাই, নির্দেশ দেন নাই, তাই তো ও কোনোদিনও আপনার কথা শুনবে না। সময় শেষ হয়ে গেছে না? আমিও খুতবাকে শেষ করে দিচ্ছি যে মনে রাখতে হবে আজকের খুতবার মূল কথা যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন, নিজের পরিবারকেও আদায় করাতে হবে। এবং দুনিয়াকে বেশি ভালোবাসলে আপনার ইবাদতের কোনো কাজ হবে না। আর একটা ভয়ঙ্কর পাপ মনে রাখবেন পৃথিবীতে রয়েছে, যে পাপ কি হুজুর কি আলেম ওলামা কি সাধারণ মানুষ সবার ভিতর রয়েছে, গীবাত, পরনিন্দা, একটা ভয়ঙ্কর পাপ, যে পাপ মানুষের আমল ইবাদত নষ্ট করে দেয়, যে পাপ আল্লাহ ক্ষমা করবেন না। পৃথিবীতে গীবাত, পরনিন্দার পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষকে ঠকানো পাপ, শরীক ঠকানো পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এর কোনো ক্ষমা নাই যতদিন পর্যন্ত ফিরায় না দিবেন। যার পরনিন্দা করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, মরার আগে আপনি তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তা না হলে ইবাদত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, হারাম খেয়ে দেহের ভিতর যদি 1 টাকা হারাম থাকে, আপনি যতই পরেজগারিতা দেখান না কেন, আপনার ইবাদত উপরে পৌঁছাবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে বেড়ে উঠেছে ওই দেহ জাহান্নামে যাবে। যদি দেহের ভিতর 1 টাকা সমপরিমাণ সুদ থাকে, সুদী ব্যাংকের সাথে যদি জড়িত থাকেন, সুদী ব্যাংকের সাথে যদি লেনদেন করে থাকেন, তাহলে আপনার সালাত আদায় করেও কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে, এভাবে যুদ্ধ করে আল্লাহ রাসূলের সাথে ইবাদত কবুল হতে পারে না, অসম্ভব কবুল হতে পারে না। আল্লাহ বলছেন সুদ ধ্বংস হবেই, সুদ দুনিয়াতে ধ্বংস হবে, এর শাস্তি দুনিয়াতে হবে। ইজতানিবু সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক পাপ হলো 7টি। যে পাপ মানুষকে দুনিয়াতে ধ্বংস করে তার মধ্যে একটা হলো সুদ। সুদ খেলে আপনাকে ধ্বংস হতে হবে। 5 লক্ষ টাকা সুদি কারবার করে আপনি ধনী হন, একসাথে 10 লক্ষ টাকা নেমে যাবে। আল্লাহ বলছেন নামবে, অতএব নামবে। অতএব বলছিলাম, আপনি আমার দিনী ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি হারাম থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানা বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা যাদুল মালিকুল বাররাফুর রহিম।